ভাবি ঢাকা গেছে কই ভাইকে আর বাসা খাইবেন না মানে মন্দ কইবে অমুক বাড়ির পোলা আমনে অমুকের পোলা ও ভাই আপনি টোহাইয়া খাইবেন না ভাই গো তাই তুমি উচিত কথা কইছো এই কথাটা রেখাও কইছে ও মা গো ও মা কেমন ওরে রাঙ্গা ভাই ও ভাই এসে শুনতেছি যে ভিতরে দুজন তারা একজন খাটের উপরে আর একজন খাটের নিচে নাকি মাথায় বাড়ি দেয়া এরকম শুনতেছি সঠিক তো বলতে পারতেছি আমার বাবা হয় আমি চাই সঠিকভাবে এদের বিচার কি হয়েছে আমরা ফোন দিছি ফোন ধরে না আমরা কীভাবে বলবো যে কি হয়েছে আমরা তো আমি থাকি পটুয়াখালীতে এই ফোন দিছি ফোন ধরে না তারপরে এই তো লোক দিয়ে আমি গেট খোলাইছি এসে দেখি দুজন ডেট তার ছেলে আমাকে আমার বাবার কাছে ফোন করছে তখন আমরা এই জায়গায় আসছি আসার পরে তো সে আবার ফোন করছে ফোন করার পর বলছে ঢুকতে তো বাবা ওই জায়গায় ঢুকছে তো ঢোকার পর সে দেখছি যে দুইজন মারা গেছে ওই জায়গায় তাদের নাকি মানে লাশ গলে গেছে অবস্থা মানে ঘর পুরো আলোনো ওখানে আর কি সম্ভবত কেউ ঢুকছিল ভিতরে শুনছি আমরা শুনলাম যে আমার ননদ হয় আমরা শুনছি যে সে ঘরের ভিতরে দুই স্বামী স্ত্রী তারা তার ছেলে ফোন দিয়েছে ফোনের পর ফোন ধরে না পরে একজনের দ্বার পাশের বাড়ি ফোন দিয়েছে ফোন দেওয়ার পর তারা আসিয়া কীভাবে খুলছে ভিতর দিয়ে ঢুকছে ঢুকে যাই দেয় ওই দুজন মরা আমরা আসছি এখন ওই পুলিশ ঢোকে ভিতরে আমাদেরকে ঢুকতে দেয় নাই এখন পর্যন্ত তার ছেলে ঢুকছে জামাইরে ঢুকছে আমরা কেউ ঢুকতে পারিনি আসছি শুনছি যে আশরাফ মাস্টার মারা গেছে এই হইনা আমরা দোকানের দ্বারা বসা হেন গেলে হইনা আইসি এ জায়গায় দেখতে এই হেরপর তো আইয়ে দেই দুজনের কথা শুনি যে দুজন এই মারা গেছে কতক্ষণ মারা গেছে কী করছে এত আর আমরা শুনি না এখন পর্যন্ত দেখতে পাই না গেটের বাহিরে আমরা রবিবার জোহরের নামাজ পড়ছে পড়ার পরে একবার আমার ভাইরা কোনো খবর নেই তো আমরাও আর তেমন খোঁজ নেই তার কারণ সে খেবুবরা যায় মাঝে মধ্যে পটুয়াখালী তার ভাইরার বাসা আছে ওই জায়গায় যায় শ্বশুরবাড়ি প্রতাপপুর সেই জায়গায় যায় এবং মাঝে মধ্যে ঢাকাও যায় এই কারণে আমাদের আর খোঁজখবর নেওয়ার হয় নাই তারপরে এর ছেলে একমাত্র ছেলে হিমু ফোন দিয়েছে মায়ের মোবাইলে ফোন দিয়েছে ফোন ধরে না বাবার মোবাইলে ফোন দিয়েছে ফোন ধরে না তারপরে আমাদের পাশের এক দোকান আছে দোকানদারের কাছে ফোন দিয়েছে দাদা আব্বা আম্মা ফোন ধরে না কেন এই ফোন ধরে না কেন এরপর আমার ভাই ছেলে এনায়ত এরা কল বাইয়া ঢুকে দেখে যে বাসাবাড়ির দরজা খোলা এরপর যাই দেখে ওই অবস্থা দুইজন মানুষ মরা এবং তার লাশ থেকে ঘেরান এবং এমনকি ওতে পোকা ধরছে দেখার মতো না আশরাফ মাস্টার মতো মানুষ আসলে হাতে গোনা দুই একটি পাওয়া যায় উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন সদালাপি এবং কলাপাড়া হাই স্কুলের সুনামের সহিত দীর্ঘদিন চাকরি করে আসছেন তো উনি এভাবে নিহত হবেন এটা আমরা কামনা করিনি অত্যন্ত দুঃখজনক ভারাক্রান্ত হৃদয় বলছি আসলে এটার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং সঠিক শনাক্তকারী যেই হোক তাকে আইনের আওতায় এনে বিচার আমরা সুনির্দিষ্ট বিচার চাই আর ছেলে আমার ফোন দিয়েছে বা দাদা আমার ভাইয়ের নম্বরে তো সংযোগ হয় না এই দেখেন দিয়ে একটু গেটের দ্বারে যাই আমি আবার গেটের দ্বারা এই গেটটা হাইছি গেটে কোনো সারা শব্দ নাই এবার আবার হিমু আমার ছেলে ফোন দিয়েছে বার কয় তাহলে দাদা তুমি একটু ওই ভিতরে হানতে পারো আমি বুড়ো মনে কেমন বাইয়ে হান কয়েকটা ছেলে বার হান দাও একটা ছোটো ছেলে হান দাইছি কয় কি উঠতে কয় কি কাপড় চুর আমি মেলা জ্বালা আর কিছু দেখিনি আমি এবার আরেকটা লোক আছে আমার লগে হেরে ঢুকে দিছে ওই বাইয়া এবার কয় ভাই কাপড় চুর করে কিন্তু গন্ধ হয় এইবার আমি ওই কয় দাদা হিমু আবার ফোন দিয়েছে দাদা তুমি একটু দেখো যাই আমরা দাদা আবার সেই সিঁড়ি কইছে হিমু কইছে সিঁড়ি আছে ভিতরে আবার কইছে এইবার আমরা এই দেখি মরা মানে লাশের মতন চিনি এই আর মতো আবার হিমু ফোন দিয়েছে হ্যাঁ কইছি তুমি তাড়াতাড়ি আইসে পড়ো তোমার আব্বাই বোধহয় নাই আসলে আমরা তো সংবাদ পেয়ে এসেছি ঘটনাস্থল পরিদর্শন করলাম সিআইডি এসেছে পিবিআই এসেছে
আসলে লাশের প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে যে আরও 2-3 দিন আগে হবে সম্ভবত যে হত্যা করা হয়েছে। এখন কি কারণে হত্যা করা হয়েছে এখনও মোটিভ পরিষ্কার না। এটা হতে পারে চুরিও হতে পারে বা অন্য কোনো উদ্দেশ্যমূলক খুনও হতে পারে। লাশের অবস্থা যেহেতু অনেকটা পচনশীল, এখন পর্যন্ত বাইরে থেকে বোঝা যায় না। সিআইডি আসতেছে, তারা পরীক্ষা নিরীক্ষা করার পর এবং ভালো সুরাতাল এবং পোস্টমর্টমের পরই জানা যাবে যে আসলে কীভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু এটা যে হত্যা করা হয়েছে সেটা নিশ্চিত, এবং কারা কী উদ্দেশ্যে আমরা তদন্ত করে দেখতেছি। এখন পর্যন্ত কোনো ক্লুই পরিষ্কার না। আমরা সব দিকে দেখতেছি যে কোন দিক থেকে এরকম হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ধন্যবাদ।